শহীদ ওসমান হাদির বউ কি কোনো প্রোডাক্ট? তোমরা হাদির স্ত্রীকে নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দাও। এই মন্তব্য শহীদ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমরের, যিনি কিনা যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন। এখনও তিনি যোগদান করেননি। যাওয়ার আগে শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদিকেও সেখানে নিতে চান তিনি। তবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তাতে আপত্তি জানিয়ে বলেছেন, ফিরনাসকে সবাই নিতে চাইবে, এটা স্বাভাবিক। তবে তার বাবা একজনই, তিনি শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদির 11 মাসের শিশু ফিরনাসের দেখভাল দেখিয়ে তার লাশের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় ফিরনাসের চাচা। হাদির বড় ভাই শরীফ ওমর কি অবলীলায় বলে দিল যে তোমরা শহীদ ওসমান হাদির স্ত্রীকেও রেখে দাও, সন্তানকে দাও। সাধারণ মানুষ বলছেন ওসমান হাদির আপন ভাই হাদিরে বেঁচে দিছে, লন্ডনে জব নিছে। আজ হাদির বউকে বাজে কথা বলে হাদির ছেলেকেও নিতে চাইছে। অথচ হাদির স্ত্রী সরকারের জবের অফার ফিরিয়ে দিয়ে বলছে, আমি জব চাই না, আমি শুধু আমার স্বামী তার বিচার চাই। হঠাৎ করে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনা চলছে শহীদ ওসমান হাদির পরিবার নিয়ে। প্রথমে শরীফ ওমর তার ছোট ভাই শহীদ ওসমান হাদির একটা ছবি দিয়ে লিখেন, আমি ওসমান হাদির ভাই, প্রমাণ করার মতো একটা ছবি পেয়েছে। ভাই, তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও, এমনকি তার বউকে নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও প্লিজ। নিরাপদ বসবাসের জন্য তাকে নিয়ে আমি যুক্তরাজ্যে চলে যাব। এরপর শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সেই পোস্টে শেয়ার দিয়ে লিখেন, মেজো ভাইয়া, ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে কেউ চাইলেই নিয়ে নেবে, আর ফিরনাসরে সবাই নিয়ে নিতেই চাইবে, এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, ফিরনাসের বাবা একজনই, শহীদ ওসমান হাদি। ওসমান হাদির ভাইয়ের এমন মন্তব্যে সাধারণ মানুষ হতবাক। একদিকে হাদির পরিবার যখন যুক্তরাজ্যে চাকরি আর দেশে নতুন ফ্ল্যাট নিয়ে তার বিচারে কত দূর সেই প্রশ্ন থেকে হাজার মাইল দূরে, সেখানে হাদির প্রিয়তমা স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এক ফেসবুক পোস্টে লিখেছেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি। তিনি বলেন, বাংলাদেশের বিচার প্রত্যাশী মানুষের জন্য এটি আজীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো লিখেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সাগররুনি হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড বিচার এখনো সম্পূর্ণ হয়নি, আর এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির নাম। বিচার প্রক্রিয়া কতবার পিছিয়ে দেওয়া হবে তা একমাত্র আল্লাহই জানে। তবে বিচার আদায় না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে বলেও জানান তিনি। পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কেউ কোনো অন্যায়ের বিরুদ্ধে কাঁদবে না, রাস্তায় নামবে না, কিংবা প্রতিবাদে লড়াই করবে না। তিনি আরো অভিযোগ করেন, যদি কেউ মনে করেন হাদির পরিবারকে আর্থিক বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বিচার প্রক্রিয়া থামিয়ে দেওয়া যাবে, তবে তা মারাত্মক ভুল হবে। রাবেয়া ইসলাম শম্পা জানান, শহীদ হাদি কেবল তার পরিবারের নয়, তিনি পুরো বাংলাদেশের। দেশের মানুষ জানে কোথায় সমস্যা এবং কেন বিচার প্রক্রিয়ায় দেরি হচ্ছে। যত দেরি করা হবে ততই তারা আরো ঐক্যবদ্ধ হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন, সরকার কি দিচ্ছে বা দিচ্ছে না এসব বিষয়ে তিনি অবগত নন এবং আগ্রহীও নন। তার একমাত্র দাবি হলো যে কোনো মূল্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং তার রেখে যাওয়ার সন্তান ফিরনাসের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত